শতদ্রু দত্তের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। আমি ইভেন্ট ম্যানেজার, আমার কি দোষ? আদালতে জানালেন ধৃত উদ্যোক্তা শতদ্রু। আমার সম্মান নষ্ট হয়েছে এমনটাই মন্তব্য শতদ্রুর। স্টেডিয়াম ভাঙচুর হলে আমার কি করণীয়? আমরা অর্থাৎ কলকাতা টিভি প্রথম ব্রেক করেছিল শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে, আর এবার শতদ্রু দত্তের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। আমি ইভেন্ট ম্যানেজার, আমার কি দোষ? আদালতে জানালেন ধৃত উদ্যোক্তা শতদ্রু। আমার সম্মান নষ্ট হয়েছে মন্তব্য শতদ্রুর। স্টেডিয়াম ভাঙচুর হলে আমার কি করণীয় প্রশ্ন করেন শতদ্রু। 14 দিনের পুলিশ হেফাজত শতদ্রু দত্তকে। শতদ্রু দত্তের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। আমি ইভেন্ট ম্যানেজার, আমার কি দোষ? প্রশ্ন শতদ্রু। যুব ভারতী থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আদালতের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? রিয়া, আমার কথা শোনা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে শতদ্রু দত্ত তাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল এবং কোর্টে প্রডিউস করার পরে তাকে 14 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শতদ্রুকে 14 দিনে পুলিশ কাস্টাডিতে থাকতে হবে বলে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে আবেদন যা করা হয়েছিল সেই আবেদনই কিন্তু মঞ্জুর করে দেওয়া হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যেটা দেখা গেল যে সল্টলেক স্টেডিয়াম, যেখানে আজকে যারা রয়েছেন অর্থাৎ যারা তদন্ত কমিটিতে রয়েছেন, সেখানে সিএস থেকে আরম্ভ করে একাধিক হায়ার অফিসিয়ালসরা তারা স্টেডিয়ামের ভিতরে তারা রয়েছেন এবং তারা বিভিন্ন দিক তারা খতিয়ে দেখছেন। মূলত যেই বিষয়টা বারবার উঠে আসছিল তাসমিনা, যেটা বারবার আমরা সকাল থেকে হাইলাইট করছি, যে লিওনেল মেসি তার থাকার কথা ছিল 1 ঘন্টা 45 মিনিট, যে তার সফরসূচি একদম মিনিট বাই মিনিট যে স্কেডিউল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেটা আমরা এক্সক্লুসিভলি সকাল থেকে দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে 11টা 20 নাগাদ মেসি তিনি এই স্টেডিয়ামে ঢুকবেন এবং 1টা 5 তিনি এই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাবেন। এবং সেই মিনিট বাই মিনিট স্কেডিউলে যেটা দেওয়া আছে, যেখানে দেখা যাচ্ছে যেখানে সৌরভ গাঙ্গুলি থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফেলিসিটেট করবেন এবং 12:35 নাগাদ তাকে ফেলিসিটেট করা হবে এবং 5 মিনিটে সেই ফেলিসিটেশন প্রোগ্রাম, এবং তারপরে শাহরুখ খান থাকবেন এবং যে আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের আনা হয়েছিল সেটা নিয়ে একটা ফুটবল ক্লিনিক রয়েছে। এই যে সমস্ত মিনিট বাই মিনিট যে স্কেডিউল, সেই স্কেডিউল কিন্তু মেনশন করা রয়েছিল সেই পুলিশি যে তাদের যে স্কেডিউল তৈরি হয় বা যে লিস্ট তৈরি হয়, সেই লিস্টে কিন্তু সেটা মেনশন করা ছিল। এবং এই 1 ঘন্টা 45 মিনিটের কথাই কিন্তু দর্শকরাও জানতো যে এই এতক্ষণ তারা তাদের নিজেদের ফুটবলের রাজপুত্র এবং তাদের যে একদম প্রাণকারা মেসি তাকে 1 ঘন্টা 45 মিনিট মাঠে দেখতে পাবে। এবং সেই কারণের জন্যই কিন্তু উপার্জন করা, কষ্টের উপার্জনের টাকা দিয়ে এবং অনেকে বহু দিন ধরে সেই টাকা কষ্ট করে জমিয়ে সেই টিকিট কেটেছিল এবং বহু মূল্যের টিকিট কেটে তারা এই স্টেডিয়ামে এসেছিল এবং সেই শুধুমাত্র মেসিকে দেখার জন্য। প্রবেশ করলেন এবং প্রবেশ করার পর থেকেই যখন তার গাড়ি এসে দাঁড়ালো, সেই গাড়ি থেকে নামার পর থেকেই কার্যত এক ঝাঁক মানুষ তাকে ঘিরে দাঁড়ালেন, যেখানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে আরম্ভ করে অর্গানাইজার শতদ্রু দত্ত এবং তাছাড়াও কিন্তু একাধিক ব্যক্তি যারা কিনা এই অর্গানাইজার বা এই ক্রীড়ামন্ত্রীর যারা ঘনিষ্ঠ, তারা তাকে ঘিরে ধরে তাদের শুধুমাত্র সেলফি, তাদের নিজেদের সঙ্গে ফটোশুট থেকে আরম্ভ করে যে ফটোশুটগুলো ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে এবং সেই ছবি আমাদের কাছে প্রত্যেকের কাছে রয়েছে এবং আমরা প্রত্যেকে জানি যে কি ছবি উঠেছিল। এবং কার্যত গতকালকের যে প্রসার ভারতীর যে লাইভ স্ট্রিমিং, সেই স্ট্রিমিং যদি দেখা হয় 22 মিনিটের স্ট্রিমিং, যেখানে শুধুমাত্র মেসিকে দেখা যাচ্ছে এবং মেসিকে ঘিরে কার্যত প্রচুর মানুষ, যেখানে আমরা যারা স্ক্রিনে দেখছি তারাই যখন দেখতে পাচ্ছি না মেসিকে, তাহলে যারা গ্যালারিতে রয়েছেন, এমনি গ্যালারির বিভিন্ন জায়গা থেকে যারা খেলেন, প্লেয়াররা যারা খেলেন, যখন তাদেরকে অত্যন্ত ছোট দেখায় এবং সেই জায়গা থেকে মেসি তাকে যখন ঘিরে এত মানুষ রয়েছে, তখন কিন্তু মেসির অবধি চোখের দৃষ্টি পৌঁছাচ্ছেন না ফ্যান ফলোয়ার্সদের এবং ক্রমশ যেটা দেখা গেল যে তাদের
তাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকলো এবং এই ক্ষোভ বাড়তে থাকার ফলে যখন 22 মিনিটে এলেন, যখন মেসি বেরিয়ে গেলেন এবং তার মুখেও কিন্তু তার মধ্যে যে আনকমফোর্টেবল একটি ফিল হচ্ছিল বা তিনিও যে এই পুরো বিষয়টাকে ভালোভাবে নিচ্ছিলেন না, তা কিন্তু কার্যত তার মুখ দেখে স্পষ্ট হচ্ছিল। এবং একটা টাইম পর কিন্তু যেটা দেখা গেল যে শতদ্রু দত্ত সেও কিন্তু বারবার অ্যানাউন্সমেন্ট করছিল এবং অ্যানাউন্সমেন্ট করে তিনি বলছিলেন যে মাঠ খালি করার জন্য, কারণ মেসি বেরিয়ে যাবেন বলছেন। এই অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়েছিল 10 মিনিটে, যখন তিনি ঢুকেছেন তার 10 মিনিটের মধ্যে, লিওনেল মেসি ঢোকার 10 মিনিটের মধ্যে এই অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং তারপরে একাধিকবারই অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। কিন্তু কে কাকে কেয়ার করবে, আর কেই বা মাঠ ছেড়ে চলে যাবে, কারণ প্রত্যেকেই তো ক্রীড়ামন্ত্রী, তার ঘনিষ্ঠ তারা। এবং যদি অর্গানাইজার এবং ক্রীড়ামন্ত্রীর যারা ঘনিষ্ঠরা রয়েছেন তাদেরকে যদি আগে থেকে এই পেরিফেরিতে রাখার নির্দেশ যদি তারা না দিতেন এবং পুলিশকে যদি স্ট্রিক্ট ভাবে বলে দিতেন যে শুধু এই কটা মানুষ, এর বাইরে কোনো মানুষ ঢুকতে পারবে না স্টেডিয়ামে বা মেসির কাছাকাছি যেতে পারবে না, সেই অনুযায়ী হয়তো পুলিশ দায়িত্ব নিতেন বা পুলিশ সেই স্টেপ নিতেন। কিন্তু এক্ষেত্রে অর্গানাইজার তিনি বারবার অ্যানাউন্সমেন্ট করার পরেও যেটা দেখা যাচ্ছে যে ক্রীড়ামন্ত্রী তিনি তার ঘনিষ্ঠদেরকে ডেকে নিয়ে এসে জোর করে কার্যত গ্রুপ পিক তিনি ক্লিক করাচ্ছেন এবং সেই এভিডেন্স কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং সমস্ত সেই প্রসার ভারতীর লাইভ স্ট্রিমিং এর এই 22 মিনিটের এভিডেন্স নিয়েই কিন্তু এই যে লাইভ আমি এই মুহূর্তে দিচ্ছি তা কিন্তু সেই লাইভ স্ট্রিমিং দেখার পরেই, এবং সেখান থেকে যে বারবার যে চিত্রটা দেখা গেল এবং 22 মিনিটে যখন মেসি বেরিয়ে গেলেন, যখন তার ফ্যান ফলোয়ার্সরা বুঝে গেলেন যে তিনি আর ফিরবেন না মাঠে, তারপরেই কিন্তু ক্ষোভে ফেটে পড়লেন এবং সেই প্রসার ভারতীর লাইভ স্ট্রিমিংয়েই কিন্তু দেখা গেল যে বোতল বৃষ্টি হতে, এবং 23 মিনিটে এই বোতল বৃষ্টি হয় এবং তারপরেই কিন্তু সেই স্ট্রিমিং বন্ধ হয়ে যায়। এবং তারপরে যে চিত্র মাঠের রীতিমতো লন্ডভন্ড করে দেওয়া হয়েছিল এই যুব ভারতীর ভিতরে, যেখানে ফ্যান ফলোয়ার্সরা তারা বারবার ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা একটাই কথা বলেছেন যে এত টাকা দিয়ে টিকিট কেটে, কষ্ট করে উপার্জন করার টাকা জমিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিল, অনেকে অনেক প্রোগ্রাম ক্যান্সেল করে মেসিকে দেখতে এসেছিল, কিন্তু সেই মেসিকে দেখা যায়নি এবং সেই মেসিকে না দেখে শুধুমাত্র নেতা মন্ত্রী বা যে নেতা এসেছিলেন ক্রীড়ামন্ত্রী তার মুখ এবং তার ঘনিষ্ঠদের মুখ দেখতে পাওয়া গিয়েছে এবং সেই কারণের জন্যই তারা ক্ষোভে ফেটে পড়েছেন, এমনটাই কিন্তু মন্তব্য তাদের তরফ থেকে করা হয়। এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট এবং একটি যে তদন্ত কমিটি গঠন করা হবে, তিনি কিন্তু সেখান থেকে কার্যত স্পষ্ট করেন এবং তারপরেই তড়িঘড়ি শতরূপ দত্তকে গ্রেপ্তার করা হয়। আজকে তাকে কোর্টে প্রডিউস করে 14 দিনের পুলিশ হেফাজতে নেয় পুলিশ বলে, এমনটাই কিন্তু দেখা গেল। ধন্যবাদ রিয়া।